গুড মর্নিং বৃত্তান্ত, আপনাদের সঙ্গে রয়েছি আমি অনিন্দিতা। চোখ রাখবো আজকের খবরের মর্নিং আপডেটে। আজকের আবহাওয়া কেমন যাবে, আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছে আমাদের প্রতিনিধি। জেনে নিন তার থেকে আজকের আবহাওয়া রিপোর্ট। দেখো, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া দপ্তর সূত্রে যেটা বলা হয়েছে তা কিন্তু উত্তরবঙ্গের সর্বত্রই জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা সহ দার্জিলিং এবং কালিম্পংয়ের কোথাও কোথাও কিন্তু আজ কিন্তু আকাশ মূলত পরিষ্কার থাকবে। তবে দু একটি জায়গায় কিন্তু আকাশ খানিকটা মেঘলা থাকতে পারে, এমনটাই পূর্বাভাস রয়েছে আবহাওয়া দপ্তরের। পাশাপাশি উত্তরবঙ্গের সর্বত্রই কিন্তু আকাশ মূলত রৌদ্রকরোজ্জ্বল থাকবে। দিনের বেলা তাপমাত্রা 22 থেকে 24 ডিগ্রি সেন্টিগ্রেড এবং রাতের দিকে তাপমাত্রা 18 থেকে 20 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে থাকবে, এমনটাই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। কি বলছে আজকের গ্রহ নক্ষত্র তিথি, রাশি তথ্য অনুযায়ী কেমন যাবে আজকের দিনটি জেনে নিন। জয় মাতৃনয়নী। আজ অর্থাৎ 2রা এপ্রিল, 18ই চৈত্র, বৃহস্পতিবার, পূর্ণিমা তিথি। চলুন জেনে নেই আজকের রাশিফল। মেষ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে আয় উন্নতি হবে আজ। বৃষ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যে লাভবান হবেন। মিথুন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে পারিবারিক কলহ বাড়তে পারে। কর্কট রাশির জাতক জাতিকার ক্ষেত্রে রোগ ব্যাধিতে কষ্ট পেতে হবে আজ। সিংহ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে কারণে অকারণে ভয় পেতে পারেন। কন্যা রাশির জাতক জাতিকার ক্ষেত্রে মানসিক শান্তি লাভ হবে আজ। তুলা রাশির জাতক জাতিকার ক্ষেত্রে ভ্রমণে বেরোতে পারেন আজকের দিনে। বৃশ্চিক রাশির জাতক জাতিকার ক্ষেত্রে মানসিক দুশ্চিন্তা বৃদ্ধি পেতে পারে। ধনু রাশির জাতক জাতিকার ক্ষেত্রে দৈহিক কষ্ট অনুভব হবে আজ। মকর রাশির জাতক জাতিকার ক্ষেত্রে পারিবারিক অশান্তি হতে পারে। কুম্ভ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে স্বপ্নাদেশ প্রাপ্তি হতে পারে। মীন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে জয়লাভ হবে আজ। নমস্কার। দেখে নিন গত 24 ঘন্টার খবরের দুরন্ত আপডেট। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বিজেপিতে যোগদান করলেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন গ্রাম পঞ্চায়েত সদস্য এবং ব্লক কমিটির সদস্য জিতরায় মুর্মু। বুধবার দুপুরে হেমতাবাদের বিজেপির দলীয় কার্যালয়ে দলীয় পতাকা হাতে তুলে নেন জিতরায় মুর্মু। বিজেপির হেমতাবাদ মণ্ডল সভাপতি বিপ্লব সরকার, বিপুল বর্মন সহ অন্যান্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের উদ্যোগে দিনাজপুরের ঐতিহ্যবাহী শিল্প, সংস্কৃতি ও ঐতিহ্য গমিরা শীর্ষক 5 দিনের একটি ইন্টার্নশিপ কোর্স শুরু হয়েছে। এবছরে প্রথমবার গমিরা মুখোশ শিল্প বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত হওয়ায় এটি একটি উল্লেখযোগ্য মাইল ফলক হিসেবে দেখা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে এবং দিনাজপুর গমিরা মুখা একাডেমির তত্ত্বাবধানে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগের প্রায় 300 জন ছাত্রছাত্রী এই কর্মশালায় অংশগ্রহণ করেছে। গত 24শে মার্চ থেকে শুরু হওয়া এই প্রশিক্ষণে শিক্ষার্থীরা গমিরা মুখোশের ঐতিহ্যবাহী নৃত্যকলা ও কারুশিল্পের হাতে কলমে পাঠ নিচ্ছে। জেলার বিশিষ্ট শিক্ষক ও গবেষক ডক্টর অভিজিৎ চৌধুরীর পরিচালনায় কর্মশালাটি চলছে। 2 দিনাজপুরের অভিজ্ঞ মুখা শিল্পীরা শিক্ষার্থীদের সামনে সরাসরি কাঠের মুখোশ তৈরির প্রক্রিয়া প্রদর্শন করছেন। বিশ্ববিদ্যালয় ও গমিরা মুখা একাডেমির মধ্যে স্বাক্ষরিত চুক্তির ভিত্তিতে এই কর্মশালা আয়োজন করা হয়েছে। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন স্বচ্ছ ও নির্বিঘ্নে সম্পন্ন করতে সরকারি কর্মচারীদের নিয়ে শপথ বাক্য পাঠ কর্মসূচি হেমতাবাদ বিডিও অফিসে। বুধবার দুপুরে হেমতাবাদের বিভিন্ন সরকারি কর্মীদের নিয়ে বিডিও অফিসে শপথ বাক্য পাঠ করান বিডিও বিশ্বজিৎ দত্ত। হেমতাবাদের বিডিও বিশ্বজিৎ দত্ত, জয়েন্ট বিডিও দুলাল চন্দ্র পাল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের এই কর্মসূচিতে। এই শপথের মাধ্যমে প্রশাসনিক আধিকারিকদের মনে করিয়ে দেওয়া হয়েছে নির্বাচনের সময় তারা নির্বাচন কমিশনের অধীনে কাজ করছেন এবং তাদের মূল লক্ষ্য হলো অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করা। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বড় ভাঙন বিজেপি ও সিপিআইএম এর হেমতাবাদ দক্ষিণ বারুইবাড়ি এলাকায় তৃণমূল কংগ্রেসের যোগদান।
বুধবার সন্ধ্যায় এই কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। এলাকায় বিজেপি এবং সিপিআইএম ছেড়ে প্রায় 1.5 শতাধিক পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। এদিন নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দেন দলের হেমতাবাদ ব্লক সভাপতি আশরাফুল আলী। এছাড়াও স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা উপস্থিত ছিলেন এদিনের এই কর্মসূচিতে। আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে উত্তর দিনাজপুর জেলার রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে। বিশেষ করে করণদিঘি বিধানসভা কেন্দ্রে জাতীয় কংগ্রেসের প্রার্থী হিসেবে তৃণমূল যুব কংগ্রেসের প্রাক্তন ডালখোলা শহর সভাপতি মুর্শিদ আলমের নাম ঘোষণা হতেই শুরু হয়েছে ব্যাপক রাজনৈতিক চর্চা। বুধবার বিকেলে মুর্শিদ আলমের সমর্থনে ডালখোলা শহরের 16 নং ওয়ার্ডের দলীয় কার্যালয় থেকে একটি বিশাল প্রচার মিছিল বের হয়। মিছিলে দলীয় কর্মীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। ভোটার তালিকায় নাম না থাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা। ঘটনাকে ঘিরে বুধবার দুপুরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় হেমতাবাদ ব্লকের পূর্ব কাশিমপুর এলাকায়। আগে ভোটার, পরে ভোট প্ল্যাকার্ড এবং জাতীয় পতাকা হাতে নিয়ে বিক্ষোভ। ভোটার তালিকায় নাম না থাকা পূর্ব কাশিমপুর এলাকার বাসিন্দাদের এদিন রাস্তায় বাঁশের ব্যারিকেড লাগিয়ে বিক্ষোভ দেখায় এলাকার বাসিন্দারা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। হেমতাবাদ ব্লকের 4 নং অঞ্চলের পূর্ব কাশিমপুর বুথের মোট ভোটার রয়েছেন 1479 জন। এর মধ্যে নাম বাদ গিয়েছে 130 জন ভোটারের। তারই প্রতিবাদে এদিন রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় এলাকার বাসিন্দারা। গুড মর্নিং বৃত্তান্ত আজ এই পর্যন্তই। ঘরে বাইরে খবরে থাকুন, দেখতে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।